শেখ হাসিনা চলে গেছে, দেশের গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে হয়ে গেছে। এই ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে মেরামত করতে হবে দ্রুত। সবচেয়ে আগে করতে হবে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। কালকে শুধু বলেছিলাম, হে আল্লাহ তুমি এই জালেমের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, শেখ হাসিনার কাছে বিচার চাই না, তোমার দরবারে বিচার দিলাম। আজকে সেই আল্লাহ সেই দোয়া কবুল করেছে আমাদের। এখন শুধু এইটুকু বলি, এই রাষ্ট্রের সমস্ত জায়গায় সংস্কার করতে। আমি ৭১ সনে লড়াই দেখিনি, আমি ৭১ সনের বিজয় মিছিলে আমি অংশগ্রহণ করতে পারিনি। মনির একজন শিক্ষক হিসাবে আমি এই ২০২৪-এর লড়াইয়ের সমস্ত মিডিয়া হাউস, অধিকাংশ টেলিভিশন কাল পর্যন্ত দল দাসের ভূমিকা পালন করেছে। যারা সিদ্ধান্ত নিয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করেছিল, তারা দেখছিলাম আজকে নিজেরা সেই তার ভাষণ প্রচার করছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার দেশের সংগ্রামী আপামর জনসাধারণকে, যারা আমার এই তরুণ সমাজের ডাকে সাড়া দিয়ে এই তরুণদের প্রতি আস্থা রেখে তারা মাঠে নেমেছে এবং শেখ হাসিনার এই স্বৈর শাসনের মসনদকে ভেঙ্গে তছনছ করে দিয়েছে। এটি প্রত্যাশিত ছিল, এটি আকাঙ্ক্ষিত ছিল। কারণ মনির গত 18 বছর আমি নিজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্ত্বেও শেখ হাসিনার মামলা থেকে রেহাই পাইনি। আমার আমি রাজশাহীতে, আমি যেহেতু নন্দীগ্রামে বগুড়ায় বসবাস করি, আমি 1 নাম্বার জিল্লুর স্যার, আমি 1 নাম্বার আসামি। আমি ঘরে থাকতে পারিনি, কোর্টে গেলে জামিন হয় না, পুলিশ দাবরায়, কাউকে তারা ছাড়েনি নির্বিচারে। এই যে দেখেন আজকে স্যার বলতেছিলেন যে আজকে সর্বপ্রথম যে মনের কথা, আজকের যে নতুন করে শহীদ হলো 18 সনের 2006-এর পর থেকে এই গণতান্ত্রিক সংগ্রামে সকল দলের, বিশেষ করে গণতন্ত্রের পক্ষের লড়াইকারী দলের, তাদের যে সমস্ত পরিবার শহীদ হয়েছে, চোখ হারিয়েছে, পঙ্গু হয়েছে, মামলা মোকদ্দমায় জর্জরিত, বাবা তার সন্তানকে হারিয়েছে, সন্তান তার বাবার ছবি বুকে নিয়ে রাস্তায় কান্না করে, জানে না তার বাবা ফিরে আসবে কিনা, লাশের সন্ধান পর্যন্ত পায়নি। তারা জানে না, পিতা জানে না তার সন্তান কোথায়, সন্তান জানে না তার পিতা কোথায়। এরকম একটি ভয়াবহ অবস্থা তৈরি করে এদেশের আলেম ওলামাদেরকে বেইজ্জতি করে দাড়ি টুপিওয়ালাদেরকে বেইজ্জতি করে যে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল, এমনটি তো হবারই কথা ছিল। সেই নেতৃত্ব দিয়েছে তরুণ প্রজন্মের সংগ্রামী নতুন মুক্তিযোদ্ধারা। মনির আমি ৭১ সনে লড়াই দেখিনি, আমি ৭১ সনের বিজয় মিছিলে আমি অংশগ্রহণ করতে পারিনি। মনির একজন শিক্ষক হিসাবে আমি এই ২০২৪-এর লড়াইয়ের সম্মুখ সমরে ছিলাম, কথার লড়াইয়ে ছিলাম। মনির আপনাদের সাথে জাতিকে উদ্দীপ্ত করার চেষ্টা করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছি। ঠিক একইভাবে রাজশাহী বিশ্বমতিহারের সবুজ চত্বরে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অহিংস আন্দোলনকে, শান্তিপূর্ণ আন্দোলনকে উৎসাহিত করার জন্য কাজ করেছি। এবং আজকে এই 5 তারিখে আজকে সমস্ত ছাত্র জনতার সাথে সবুজ, লাল সবুজ পতাকা কাঁধে নিয়ে বিজয় মিছিল করেছি। এটি আনন্দের, পাশাপাশি এটি বিষাদের যে অন্তত প্রায় 5 শতাধিক মানুষের রক্তের মধ্য দিয়ে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে। আমি দাবি করব যারা সরকারের পদে আদিষ্ট হতে যাচ্ছেন আজকে রাতের মধ্যেই, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে মনে দাবি করতে চাই, আমি স্মরণ করায় দিতে চাই, আপনাদের ডাকে কিন্তু এই জাতি উজ্জীবিত হয়নি। জাতি উজ্জীবিত হয়েছিল এই তরুণ প্রজন্মের সিপাহসালারদেরকে, যারা অন্যায় সহ্য করে না, যারা মিথ্যাচার সহ্য করে না, সম্মানিতদেরকে অসম্মানিত করা সহ্য করে না, যারা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করেনি, সরকারের মিথ্যাচারকে সহ্য করেনি, যারা 32 ঘন্টা ডিবি অফিসে থেকে না খেয়ে এই অন্যায়ের পক্ষে লড়াই করেছে, তাদেরকে বিরচিত সম্মান দেওয়ার জন্য, অথচ বিরচিত গণসম্বর্ধনা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং রাজধানী শহরে তাদেরকে দিতে হবে। এবং আমি এই তরুণ প্রজন্মের নেতৃবৃন্দকে বলতে চাই যে আপনারা আপনাদেরকে সুসংগঠিত করুন, আপনাদেরকে এই সরকারের ভ্যানগার্ড হিসেবে ব্যবহার করুন। আমরা যেভাবে মনির লড়াই করেছি অন্যায়ের বিরুদ্ধে, এই সরকার যদি কোনো অন্যায় করে, দুষ্কৃতিকারীরা এদের আশ্রয় প্রশ্রয় পায়, বা যারা ঘাপটি মেরে সরকারের দালালি করেছে এই 15টি বছর, আমার নিরপরাধ ভাই বোনদের প্রতি অবিচার করেছে, তাদেরকে যদি প্রশ্রয় দেয় এই সরকার, মনির কথা দিচ্ছি আবারও তাদের বিরুদ্ধে মুখ খুলবো, কথা বলবো, মাঠে লড়াই করব, ঘরে ফিরে যাব না। প্রকৃত মুক্তিযুদ্ধের যে চেতনা, মানুষের বাক স্বাধীনতা, প্রকৃত মুক্তিযুদ্ধের যে চেতনা, মানুষের কথা বলার স্বাধীনতা, প্রকৃত মুক্তিযুদ্ধের যে চেতনা, অর্থনৈতিক স্বাধীনতা, গণতন্ত্রের স্বাধীনতা, সেই স্বাধীন বাংলাদেশ না দেখে আমরা কেউ ঘরে ফিরে যাব না। মনির ভাবলে হবে না শেখ হাসিনা চলে গেছে, এখনো কিন্তু
এখন দেশপ্রেমিক সরকার কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। শেখ হাসিনা চলে গেছে, দেশের গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে হয়ে গেছে। এই ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে মেরামত করতে হবে দ্রুত। সবচেয়ে আগে করতে হবে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। সেই নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকার হবে, যে সরকার বাংলাদেশের মানুষের পালস বুঝবে, যে সরকার এই আন্দোলনকামী আমার সন্তানদের পালস বুঝবে। আমি অনতিবিলম্বে অনুরোধ করব এই অন্তর্বর্তী সরকারকে যে তারা যেন সর্বপ্রথম যে কাজটি করবে, এই লড়াই সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছে তাদেরকে বিরচিত সম্বর্ধনা দেওয়া, রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে রাষ্ট্রীয় সনদ দেওয়া যে তারা 2024-এর লড়াইয়ে জীবন দিয়েছে, এটি করতে হবে। 2 নম্বর, যে সমস্ত পরিবার তার সন্তান হারিয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। যারা এখনো মৃত্যুর সাথে লড়াই করছে, হাসপাতালে চক্ষু হারিয়েছে, পঙ্গু হারিয়েছে, তাদের প্রকৃত তালিকা তৈরি করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তারা যেন তাদের জীবন ধারণ করতে পারে স্বাধীন বাংলাদেশে মাথা উঁচু করে, সেই নিশ্চয়তা দিতে হবে। গত 15 বছরে এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার তারা কি করেছে? মানুষের সম্পদ দখল করেছে, দোকান দখল করেছে, লুট করেছে, ব্যাংক দখল করেছে, ব্যবসা দখল করেছে, মিডিয়া হাউস দখল করেছে। এই সমস্ত দখলদারকে একটা একটা করে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। যারা এই 14 বছরে আমার আইনাঙ্গনকে কলুষিত করেছে, দলদাস হিসেবে যারা কোর্টে বসে বলে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, তাদেরকে এই জায়গা থেকে সরে যেতে হবে, সরে যেতে বাধ্য করতে হবে। এবং ন্যায় বিচারক, যে উমরের মতো সেই ন্যায় বিচারক ওখানে প্রতিষ্ঠিত করতে হবে, যিনি সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। আমি আরেকটি কথা শুধু অনুরোধ করতে চাই যে এখনো মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু বিভিন্ন ভাবে করছে। আমি করজোড়ে নিবেদন করতে চাই একজন শিক্ষক হিসাবে যে আমার সন্তানরা নিশ্চয়ই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে, কিন্তু তারা যেন কোনো ধ্বংসাত্মক কাজে নিপতিত না থাকে। আমরা ছোট হব, জাতি ছোট হবে, গণতন্ত্র ছোট হবে, এবং আমরা যেন বিশেষ করে সংখ্যালঘু মানুষদের উপর, স্যার বলছিলেন সংখ্যালঘু মানুষদের মন্দির, গির্জা বা সংখ্যালঘু মানুষদেরকে ইসলামেও বলা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে, সকল ধর্মে মানুষের যে নিরাপত্তা নিশ্চিত সেই করার ক্ষেত্রে আমার যে আন্দোলনকামী এই যে মুক্তিযোদ্ধা, যে তরুণ প্রজন্মের সংগ্রামী লড়াকু সৈনিক, তাদেরকে অনুরোধ করব যে আপনাদের অগণিত কর্মীরা এখনো মাঠে আছে। আপনারা দয়া করে যেভাবে সুশৃঙ্খল ভাবে হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা দেশকে মুক্তি করেছেন, ঠিক একইভাবে দেশের যে অপশক্তি এই বিজয় উল্লাসের নামে যারা আমার সম্পদ ধ্বংস করছে, আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ধ্বংস কার্যালয়ে আগুন দিচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে, দয়া করে সেটি বন্ধ করুন, দয়া করে। তবে হ্যাঁ, যারা চিহ্নিত এই হারুনদের মতো অপরাধী, যারা বিপ্লবদের মতো অপরাধী, এই সমস্ত অপরাধীদেরকে চিহ্নিত করে যা করা দরকার সেটাই করা সময়ের দাবি। এরা মানুষকে সম্মান করেনি। এরা যে নাটক করেছে, এই যে বিভিন্ন সময় যে নাটক করে মানুষকে নাজেহাল করেছে, প্রধান বিচারপতির বাড়িতে তারা হামলা করে হাজার হাজার বিএনপির নেতা কর্মীদেরকে জেলখানায় রেখেছে, এবং সেই দিনও বিএনপির বন্ধ ঘরে বিভিন্ন ধরনের তালা টালা দিয়ে, লাঠি সোটা দিয়ে যে নাটক তৈরি করেছে। জাতি হারুনের পরিণতি জানতে চায়। জাতি বিপ্লব যে মানুষকে হুমকি দিয়েছে, হত্যার হুমকি, মেরে ফেলার হুমকি, ঘর থেকে তুলে আনার হুমকি, অন্তত এই 2 জন মানুষের বিচার চাই। আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, যিনি পুলিশ বাহিনীর প্রধান, তিনি যেভাবে সাধারণ ছাত্রদেরকে হত্যা করার পরে হুঙ্কার দিয়ে রাজনৈতিক দলের বিরুদ্ধে যে হুঙ্কার দিয়েছেন, এদের বিচার মাটিতে হতে হবে এবং দৃষ্টান্তমূলক হতে হবে, যেন আগামী বাংলাদেশের তারা এই ধরনের দলদাস কোনো প্রশাসনের এখানে না। আমি কথা বলতে শুধু আরেকটি কথা বলতে চাই। আমি 2 জন ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেটি হলো যারা জুডিশিয়াল কিলিং হয়েছে, জুডিশিয়াল কিলিং প্রায় সকল দলের, এই জুডিশিয়াল কিলিং এর সাথে যে সমস্ত বিচারপতিরা জড়িত ছিলেন, এই সমস্ত রিভিউ করে তাদেরকেও তাদের বিচারগুলো ফিরিয়ে না দিলে তাদের পরিবারের আত্মা শান্তি পাবে না, তাদের আত্মা কিন্তু শান্তি পাবে না। সেই ব্যবস্থাগুলো করতে হবে। আমি পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার কথা না বললেই নয়, যে যিনি এই বৃদ্ধ বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি পালিয়ে যাননি। উনি 111-এও পালিয়ে যাননি, এখনো পালিয়ে যাননি। যে নেতৃত্ব বলেছিলেন যে বঙ্গবন্ধুর কন্যা আমি পালাই না, আজকে শুধু পালানিনি, উনি একটা নিরাপদ আশ্রয়ের জন্য দেশ থেকে দেশে তার প্লেন ঘুরছে। এটি লজ্জার। আমি বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে উনি সঠিকভাবে
এই জাতিকে উজ্জীবিত করার জন্য শক্ত হাতে নেপথ্যে কাজ করেছেন। আর একজনকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, একদম শ্রদ্ধা, যিনি তরুণ প্রজন্মকে স্ফুলিঙ্গের মতো তিনি উদ্দীপ্ত করেছেন, তিনি হলেন তারেক রহমান। 1/11 পর থেকে এ পর্যন্ত এই তরুণ প্রজন্মের একজন মেধাবী নেতাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, তুইতুকারি করা হয়েছে, কোন সভ্য সমাজে এটি হতে পারে না। অতএব সেই তরুণ প্রজন্মের নেতা যেন দেশে ফিরে এসে সঠিকভাবে তার বাবার রেখে যাওয়া আদর্শ, সততা, দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে একটি বাংলাদেশের নেতৃত্ব দেবে আগামী নির্বাচনের মাধ্যমে, সেই প্রত্যাশা করছি। পরিশেষে শুধু এতটুকু বলি, আমার শ্রদ্ধেয় আলেম সমাজ, যারা প্রকৃত সমাজের নেতা, সেই নেতাদেরকে, সেই আলেমদেরকে যেভাবে নাজেহাল করেছে, আমি সেই নাজেহাল করার দৃষ্টান্তমূলক বিচার কার কাছে চাইবো আমি জানি না। কালকে শুধু বলেছিলাম, হে আল্লাহ তুমি এই জালেমের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। শেখ হাসিনার কাছে বিচার চাই না, তোমার দরবারে বিচার দিলাম। আজকে সেই আল্লাহ সেই দোয়া কবুল করেছে আমাদের। এখন শুধু এইটুকু বলি, এই রাষ্ট্রের সমস্ত জায়গায় সংস্কার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, সমস্ত সেবাদাস দলদাসরা আজকে ওই চেয়ারে বসে আছে। গত 15 বছরে মেধাবীরা চাকরি পায়নি, মেধাবীরা প্রফেসর জগলুল হায়দার মতো স্যারেরা এই সমস্ত দলদাস ভাইস চ্যান্সেলরের রোশানলে পড়ে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় চাকরি করতে পারেননি। ওনারা নিশ্চয়ই ফিরে আসবেন। এবং এই যে দলদাস ভাইস চ্যান্সেলরদেরকে, তাদেরকে চলে যেতে হবে আমাদের জন্য নয়, চলে যেতে হবে আমার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য। আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠান হলগুলোতে ক্যান্টনমেন্ট তৈরি করার সহযোগী হিসাবে চলে যেতে হবে। জাতির কাছে ক্ষমা চেয়ে যে তারা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে, এই দেশের বহুদলীয় গণতন্ত্রের চেতনাকে, এই দেশের ছাত্র সংসদগুলোকে গলা টিপে হত্যা করেছে। অতএব এই সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংসকারী ভাইস চ্যান্সেলররা যত দ্রুত স্বেচ্ছায় যাবে, তত আমার দেশের শিক্ষার এই অধপতন থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। শিক্ষাকে বাঁচাতে হবে আগে, অর্থনীতিকে বাঁচাতে হবে আগে। এগুলো যদি আর একটা অনুরোধ করছি মনির, আমরা যারা রেমিটেন্স যোদ্ধারা আছেন, আমার জগলুল ভাইয়েরা, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন রেমিটেন্স পাঠাবেন না। আমি অনুরোধ করব, আজকে আপনাদের লড়াই সফল হয়েছে, আপনারা বিজয়ের দ্বার প্রান্তে, আপনারা প্লেনের টিকিট কাটুন, দেশে আসুন, বেশি বেশি করে রেমিটেন্স দিন। কারণ এই দেশটাকে আমাদের গড়তে হবে এবং এই দেশকে প্রকৃত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং যে মৌলিক যে মূল্যবোধের জায়গা, সততা, ন্যায়পরায়ণতা, সুবিচার এবং ন্যায্যতা, এই বাংলাদেশ গড়ার জন্য আমাদের নিশ্চয় আপনাদের অতীতের মতো এই সহযোগিতা আপনারা বলবৎ থাকবেন। আবারও আমি এই তরুণ প্রজন্মের সমস্ত লড়াকু যোদ্ধাদেরকে লাল সালাম জানিয়ে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।